সিম্পলের মধ্যে গর্জিয়াস ড্রেসগুলো তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সুন্দর জামা ওড়না টু পিস ডিজাইন দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তাহলে চলো প্রথমে তোমাদের সাথে আমি জামার ডিজাইনটা শেয়ার করি, আর তার সাথে বলে দিই যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলেই নিতে পারবা। তো এই দেখো, এটা হচ্ছে জামার ডিজাইন, আর এই হচ্ছে গলাটা একটু দেখো কতটা গর্জিয়াস করে দিয়েছি। এই জামাটা কিন্তু বেশ গর্জিয়াসই, একদমই সিম্পল বলা চলবে না। আবার তুমি সিম্পল ধরতে পারো, কেন বলো তো? যেহেতু বডি পার্টে সেরকমভাবে ঘিরচিপিচি কোনো কাজ নাই, শুধুমাত্র লাখনো সেলাই আছে, আর তার সাথে কিছু দেখো চরকি সেলাই আছে। তো আর এই দেখো, এইটা হচ্ছে পাড়ের এইখানে দেখো খেজুর পাতা করা হয়েছে কত সুন্দর করে। এখানে বর্ডার লাইনের দিকে দেখো সেলাইগুলো মাছ কাটা সেলাই, সুজনি সেলাই, তারপরে দেখো শাটিং ভরাট রয়েছে। তো এই তো হচ্ছে জামাটার সম্পূর্ণ কাজ। জামাটা কিন্তু গর্জিয়াসের মধ্যেই, ওই তো বললাম সিম্পলের মধ্যে গর্জিয়াস এরকম কিছু, তো এটা হচ্ছে ঠিক সেরকম। তো এই হচ্ছে পুরো জামাটির কাজ, আর এই কালারটা হচ্ছে শসা কালার, আর কাপড় হচ্ছে ব্রাইট কটন কাপড়। আর এই দেখো, এটা হচ্ছে জামাটির পেছনের দিকটায় দেখো 3টা 2টা করে পুরো পিঠ জুড়ে কাজ দেওয়া আছে। তো এরকমভাবেই ডিজাইনটা মেক করা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা। এবার চলো তোমাদেরকে আমি হাতাটা দেখাই। হাতাটাও কিন্তু বেশ গর্জিয়াস করেই করেছি। এখানে দেখো হাতার নিচের পাড়ে এখানে কাজ আছে, তার সাথে পুরো লম্বালম্বি বরাবর আমি কাজ দিয়েছি। তারপরে এইখানে রয়েছে ছেটা ফুল। তো এভাবেই কিন্তু ডিজাইনটা করা হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই বলবা। আর শসা কালারের উপরে মাল্টি সুতা দেওয়ার জন্য কিন্তু ড্রেসটা বেশ সুন্দরই লাগছে। তো এই হচ্ছে জামাটি। চলো এবার তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি। জামা এবং ওড়না সেম কাপড়ের ওপরে, সেম কালার, মানে ব্রাইট কটন কাপড়ের ওপরে শসা কালারের ওপরে করা। তো ওড়নাটা চারিধার জুড়ে কিন্তু এমনভাবে পাড় করা আছে। তো এইখানে দেখো পুরো পাড় জুড়ে কত কাজ করা আছে, বেশ ঘন ঘন করেই করা হয়েছে, কিন্তু ছেটানোতে আবার খুব বেশি দেওয়া হয়নি, শুধুমাত্র চরকি আর রয়েছে ডলার। তো এই জন্য সিম্পলের মধ্যে গর্জিয়াস, চারিপাড়ে কত গর্জিয়াস, আর মিডিলে দেখো কতটা সিম্পল। যদিও জামার তুলনায় যদি পাড় হিসেব করো তাহলে ওড়নার কাজ বেশি, কিন্তু দেখে মনে হবে ওড়নার কাজ কম। তো এই হচ্ছে ওড়নাটি, আর সেলাইগুলো আশা করছি বুঝতে পারছো। তো যারা যারা এটার আঁকানো এবং সেলাই টিউটোরিয়াল চাও তারা আমাকে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এখন যেহেতু একটু ব্যস্ততার মধ্যে কাটছে, সেজন্য আমি টিউটোরিয়াল নিয়ে আসতে পারছি না। শীঘ্রই তোমাদের সাথে আমি টিউটোরিয়াল শেয়ার করব। তো এই দেখো জামা ওড়না ম্যাচিং। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। আমি চেষ্টা করি আমার মতো করে যতটুকু পারা যায় ততটুকু সুন্দর করার। তো তখন হয়তো ওড়না ভালো করে বুঝতে পারোনি। এখন দেখো ওড়নাটা ছেটানো একদম সিম্পলের মধ্যে। তো জামাটি নিতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবা। আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা। আর তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কোশ্চিন করতে পারো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।